বয়স আপনার বাড়বে, বয়সকে আপনি থামাতে পারবেন না, কিন্তু আপনি বয়সকে না থামাতে পারলেও কিন্তু আপনার শরীরকে আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। এই চাবিকাঠি কিন্তু আপনার হাতেই আছে। আপনি বৃদ্ধ হবেন কি হবেন না এটা জোর দিয়ে বলা যাবে না, কিন্তু এই বার্ধক্যকে আপনি ঠেকিয়ে রাখতে পারেন। না, আমি একদম কিন্তু অবান্তর কথা বলছি না। আপনার 20 থেকে 30 হবে বয়স, কিন্তু 30 বছর বা 40 বছর বা 50 বছর হবার পরে শারীরিক যে সমস্ত অক্ষমতাগুলো আপনার আসবে, সেগুলোকে আপনি অনায়াসে ঠেকিয়ে রাখতে পারবেন। এখন প্রশ্ন হলো কিভাবে, এই নিয়ে আজকে আলোচনা করব। তো যারা আমার সঙ্গে আছেন তারা থাকবেনই, আর যারা নতুন, যারা আমার চ্যানেল হেলদি হেলথ, এই চ্যানেলে এসে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং কি কথাগুলো এখানে বলছি সে কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। তার জন্য কি করতে হবে? তার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং অবশ্যই ওয়াচ করতে হবে। এই কটা কথা আপনাদের বলে রাখলাম। অবশ্য এ নির্ভর করছে আপনার ওপর। আপনি আপনার চ্যানেলকে লাইকও করতে পারেন, ডিসলাইকও করতে পারেন, এটা আপনার হাতেই আছে। তবে যদি ভালো লাগে তবে একটু আমার সঙ্গে থাকবেন। অনেকের ধারণা আছে কে কতদিন বাঁচবেন এটা বলা যায় জিন দেখে, মানে জিনের উপর নির্ভর করে। কিন্তু এই যে ব্যাপারটা, বর্তমান রিসার্চ বলছে যে সুস্থভাবে আপনি যদি বেশি দিন বাঁচতে চান, আপনার বার্ধক্যজনিত অসুখকে যদি আপনি ডজ করতে চান, এড়িয়ে যেতে চান, এবং হাসি খুশি সুন্দর একটা জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটা দিকে একটু নজর দিতেই হবে। এই কটা জিনিস যেগুলো আমি বলবো, এগুলো যদি একটুখানি আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনার বয়স যতই হোক না কেন আপনি একদম তরতাজা যুবকই রয়েছেন, মনে প্রাণে শরীরে। এরপরে ব্যাপার হচ্ছে যে কি কি ব্যাপারগুলো নিয়ে একটু মাথা ঘামাতে হবে। দেখুন, আজকালকার যারা মানে বয়স নিয়ে যারা গবেষণা করছেন, তারা বলছেন যে আপনি যদি দীর্ঘদিন ধরে সুস্থ থাকতে চান, তাহলে আপনি একা মোটেও থাকবেন না। একা একা জীবনযাপন করা মোটেও বাঞ্ছনীয় নয়। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে জীবনযাপন করাই সব থেকে ভালো। বন্ধু থাকা খুব দরকার। দীর্ঘজীবী হবার জন্যে যেমন আপনাকে ভালো খেতে হবে, ভালো মন্দ দিকে নজর রাখতে হবে, শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য ব্যায়াম করতে হবে, যেমন আপনাকে বিভিন্ন নেশাভান থেকে দূরে থাকতে হবে, তেমনি বন্ধুত্বটাও করতে হবে। কেন বন্ধু ভালো? তা ভালো বন্ধু, এই যে আপনি বিভিন্ন রকমের আমাদের বর্তমান যুগের চাপ, সেটা বাইরের চাপই হোক, আপনার কর্মস্থলের চাপই হোক, পারিবারিক চাপ হোক, এই যে বিভিন্ন রকমের মানসিক চাপ, এগুলো কমাতে কিন্তু আপনাকে সহায়তা করবে। আর যেই আপনি বিভিন্ন চাপকে কাটাতে পারবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আর তার প্রভাবে কি হবে না, আপনার আয়ুও যাবে বেড়ে। এবারে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে আপনি তো বলে দিলেন বন্ধু বানাতে, কিন্তু ভালো বন্ধু পাবো কোথায়? দেখুন, আপনি আপনার পরিবারের সঙ্গে তো সময় কাটাতেই পারেন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানে তাদের সঙ্গে একটু গল্পগুজব করলেন, তাদের সঙ্গে একটু টিভি দেখলেন, তাদের সঙ্গে একটু খুনসুটি করলেন, এইগুলো আপনাকে খুবই মানে আশাব্যঞ্জক একটা দিক দেখাবে। প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, ঝগড়াঝাটি করবেন না। সুসম্পর্ক বজায় রাখতে পারলে যদি আপনি পরিবারের সঙ্গেই বজায় রাখেন সদ্ভাব, এবং তাদের সঙ্গে বেশি করে সময় কাটান, এবং আপনার যে সমস্ত পাশের বাড়ির লোকজন আছেন, বন্ধুবান্ধব আছেন,
তাদের সঙ্গেও যদি বেশি সময় কাটাতে পারেন, একটা সুসম্পর্কের বাতাবরণ তৈরি করতে পারেন, তাহলে আপনি দেখবেন অনেক ভালো আছেন। এটার জন্য আপনাকে একটু খাটতে হবে। তার মানে আপনি ভাবছেন যে আমি কেন এগিয়ে গিয়ে বন্ধুত্ব করব? হ্যাঁ, করতে হবে। আপনাকে বন্ধুত্ব করতে হবে, আপনাকে সবার সঙ্গে মিশতে হবে। মুখ গোমড়া করে বাড়িতে বসে থাকলে চলবে না। এমন মানুষকে আপনাকে খুঁজে বার করতে হবে যার সঙ্গে আপনার মনের মিল হয়। তার মানে এটা নয় যে আপনি যে কোনো মানুষকেই বন্ধু বানাতে পারেন, এটা আমি বলছি না। তবে আপনি নিশ্চয়ই এমন একজনকে খুঁজে পাবেন বা এমন কয়েকজনকে খুঁজে পাবেন যাদের সঙ্গে আপনার মানসিকতার অত্যন্ত মিল রয়েছে। বাবা মা, ভাই বোন, স্ত্রী, এরা তো রয়েছেনই বাড়িতে, বাড়ির লোকজনেরা, এদের সঙ্গে তো আপনার মতের মিল হতেই পারে বা বন্ধুত্ব তো রয়েইছে। কিন্তু বাইরের বন্ধু আপনাকে এইভাবেই খুঁজতে হবে যার সঙ্গে আপনার মনের মিল হবে। এ ব্যাপারে আপনাকে নিজেকেই একটু সচেষ্ট হতে হবে। তাহলে যদি না পান, তাহলে কি আপনি ভেঙে পড়বেন? মোটেও না। আপনার তো স্কুলের বন্ধু থাকতে পারে, কলেজের বন্ধু থাকতে পারে, ইউনিভার্সিটি বন্ধু থাকতে পারে। এখন অবশ্য রকে বসে আড্ডা মারার দিনটা শেষ হয়ে গেছে, তবুও আপনার সঙ্গে ছোটোবেলার কোনো মানুষ যিনি আপনার কাছাকাছি থাকেন, তার সঙ্গেও সদ্ভাব গড়ে উঠতে পারে। তো এই বন্ধুটা আপনাকে খুঁজে বার করতে হবে এবং তার সঙ্গে সময় কাটাতে হবে। আর একটা জিনিস কি? আর একটা জিনিস হচ্ছে, আপনাকে কিন্তু মোটেও গম্ভীর থাকলে চলবে না, হাসতে হবে, বাচ্চার মতো হাসতে হবে। হাসলে কী হবে? মানসিক চাপ কমে যাবে। আর মানসিক চাপ কমে গেলে আপনার নার্ভাস সিস্টেমের ওপরেও কোনো চাপ থাকবে না এবং হরমোন নিঃসরণ অত্যন্ত ভালোভাবে হবে। স্ট্রেস বা উদ্বেগে ভুগছেন এমন মানুষদের হৃদরোগ, স্ট্রোক বা অন্য কিছু হবার, মানে কঠিন রোগ হবার একটা সম্ভাবনা থেকে থাকে। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি। তাহলে যদি আপনি হাসি খুশি থাকতে পারেন, যদি আপনি নেতিবাচক মনোভাবকে পোষণ না করেন, তাহলে আপনি অনায়াসে সুস্থভাবে থাকতে পারবেন। বর্তমান স্বাস্থ্যবিদরা বলছেন যে হাসি খুশি থাকা এবং আশাবাদী থাকলে হার্ট অ্যাটাক এবং অন্যান্য সমস্ত রোগের হাত থেকে সুস্থভাবে বাঁচা যায়। সুখী লোকেরা দুঃখী লোকের থেকে 18% বেশি বাঁচতে পারে, এটা গবেষণা বলছে। তা সুখী হতে গেলে কি করতে হবে? নিজের ভালো লাগার যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো জোগাড় করে বসে পড়তে হবে, আর ভালো লাগার মানুষকে খুঁজে বার করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে, আশাবাদী হতেই হবে। হতাশাবাদী হওয়া একদম চলবে না, কেননা হতাশাবাদী হলেই আপনি কিন্তু বার্ধক্যের দিকে এগিয়ে যাবেন। পরিস্থিতি যতই খারাপ হোক, পরিস্থিতি যতই আপনার অনুকূলে না থাকুক, আপনি একটু চেষ্টা করুন হাসি খুশি থাকতে। হাসির থেকে ভালো ওষুধ আর কিচ্ছু নেই। হাসি একমাত্র পারে আপনাকে দীর্ঘজীবী করতে। আর কি হবে? আর কিভাবে আপনি এই যে পজিটিভিটি আপনার জীবনে ফিরিয়ে আনতে পারেন? তো বিজ্ঞানীরা এক গবেষণা চালিয়ে দেখেছেন যে যাদের ধর্মকর্মে আস্থা আছে এবং যারা ধার্মিক জীবনযাপন করেন, তারা যারা অধার্মিক বা যারা ধর্ম মানেন না, যা খুশি বেহিসাবি জীবনযাপন করেন, তাদের থেকে 5 বছর বেশি বাঁচেন। এই জীবনের উদ্দেশ্য তাদের কাছে পরিষ্কার। যে কোনো পরিস্থিতিতে তারা এমন একজনের উপর নির্ভর করেন যিনি তাদের সবসময় রক্ষা করবেন, এবং এইটা ভেবেই তারা আশাবাদী হন এবং মানসিক সান্ত্বনা খুঁজে পান। তবে যারা ধর্মে বিশ্বাস করেন না, তারা অন্য রাস্তা দিয়ে একটু চেষ্টা করে যেতে পারেন। কীরকম? যে তারা নিয়মিত মেডিটেশন করতে পারেন, তারা
বিভিন্ন রকমের যে সমস্ত সোশ্যাল কাজকর্ম আছে, মানে সামাজিক কাজকর্ম আর কি, সেইগুলো করতে পারেন। মানুষের ভালোর জন্য কাজ করতে পারেন। ধর্ম মানেন না তো কি হয়েছে, মানুষের সেবা করতে পারেন, পশু পাখিদের সেবা করতে পারেন, তাহলেই আপনি ঈশ্বরকে সেবা করবেন। আর এইভাবে বেশি দিন বাঁচার স্বাদও নিতে পারবেন। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত ঘুমের দরকার। 7 থেকে 9 ঘন্টা ঘুম আপনাকে নিতেই হবে। এর থেকে যদি আপনি কম ঘুমন তাহলে আপনার ব্রেন এবং হার্ট অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। 5 থেকে 7 ঘন্টার মধ্যে যদি আপনি কম ঘুমন তাহলে আপনার 12% মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। আর 8 থেকে 9 ঘন্টার বেশি ঘুমোলে আপনার আয়ু 38% কমে যেতে পারে। ঘুমের সময় কি হয় না, আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা ইন্ট্রিগ্রেইন নামে এক ধরনের পদার্থ নিঃসরণ করে। এই পদার্থটি কি করে না, বিভিন্ন রকম ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে টি সেলসকে সহায়তা করে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে ঘুম আয়ু বাড়াতে কতটা কার্যকরী। কিন্তু একটা বয়সের সাথে সাথে দেখবেন ঘুমেরও একটা পরিবর্তন আসছে। ছোটোবেলায় একরকম ঘুমোতেন, তারপর বয়স হলো যত তখন একরকম ঘুমোচ্ছেন, আবার যখন বয়স 60-এর ওপর চলে গেল তখন ঘুমের অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু এই যে ঘুমের সমস্যা, এটা ঠিক করার জন্য আপনাকে একটু খাটতে হবে। আপনাকে একটা ঘুমের রুটিন তৈরি করতে হবে, যাতে করে আপনি সুস্থ স্বাভাবিক ঘুম এনজয় করতে পারেন। প্রতিদিন আপনি ঠান্ডা জলে স্নান করতে পারেন, ঠান্ডা জলে সাঁতার কাটতে পারেন। এর মাধ্যমে আপনার শরীরের কোষে বয়স বাড়ার যে একটা গতি আছে সেটা অবদমিত হয়ে যাবে, কমে যাবে। তার ফলে কি হবে না, আপনার কোষের সংখ্যা বাড়বে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, ডিপ্রেশনের ঝুঁকি কমে যাবে এবং মন থাকবে ফুরফুরে, প্রশান্ত। এবং এইরকম প্রশান্ত মনই হচ্ছে দীর্ঘ জীবনের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র ওষুধ। এর সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটু শারীরিক পরিশ্রমও করতে হবে, কেননা পরিশ্রমের কোনো বিকল্প হয় না। মানে আপনি এক্সারসাইজ যাকে বলছি আর কি, এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এর ফলে আপনার হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস অত্যন্ত ভালো থাকবে, পেশির সক্ষমতা বাড়বে, ডায়াবেটিস, ওবেসিটি এ থেকে আপনি অনেক দূরে থাকবেন, আপনার আয়ুও বেড়ে যাবে। স্বাস্থ্যবিদরা বলছেন যে যারা মাঝ বয়সে পৌঁছেছেন, মানে আফটার 40, তাদের প্রতিদিন হার্ট, ফুসফুস আর পেশির সক্ষমতা যাতে বাড়ে তার জন্যে ব্যায়াম করা উচিত। সেটা আপনি হাঁটতেও পারেন, জিমে যেতে পারেন, যেটুকু দরকার সেটুকু করুন। আর এটা করার জন্যে যদি দরকার হয় তাহলে আপনি একজন ফিটনেস স্পেশালিস্টের সঙ্গেও দেখা করে আলাপ আলোচনা করতে পারেন। তবে যেটা বর্তমান সমীক্ষা জানাচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে 150 মিনিট ব্যায়াম করা অত্যন্ত দরকার। যারা সপ্তাহে মাত্র 75 মিনিট ব্যায়াম করেন, অর্থাৎ 10 মিনিটে কিছু বেশি ব্যায়াম করেন, তাদের ব্যায়াম না করাদের তুলনায় 1 বছর 8 মাস, এবং যারা সপ্তাহে 5 থেকে 8 ঘন্টা ব্যায়ামের মধ্যে নিজেদের নিমগ্ন রাখেন, দেখা গেছে যে তাদের আয়ু কমপক্ষে 4 বছর বেড়ে গেছে। টানা 2 সপ্তাহে হার্টের টিস্যু শক্তিশালী হয়ে যাবে, ফুসফুস বেশি করে অক্সিজেন সংগ্রহ করতে পারবে, রক্তনালীগুলো আগের থেকে বেশি ইলাস্টিক হয়ে যাবে, এবং আপনার যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, সেটা কি করবে, আপনার সমস্ত পেশিতে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেবে। তাহলে আপনাকে ব্যায়ামের মধ্যে থাকতেই হবে এবং ফিটনেসের দিকে নজর রাখতে হবে।
যদি আপনি একটানা 2 ঘন্টা 3 ঘন্টা বসে বসে থাকেন, বসে বসে কাজ করেন, এর ফলে কিন্তু আপনার আরও অনেক ক্ষতি হতে পারে। কিন্তু আপনাকে কী করতে হবে, আধ ঘন্টা পর পর উঠে বসতে হবে, অথবা চেয়ারে বসে কসরত করতে হবে, কিংবা ওঠ বস করতে হবে। এটা কিন্তু শাস্তি নয়, এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। যারা ব্যায়াম করেন না তাদের কিন্তু রোগে ভোগার অনেক রকমের আশঙ্কা থেকে থাকে। আর যারা কর্মঠ মানুষ, যারা কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, তারা সুস্থ স্বাধীনভাবে অনেক দিন বাঁচতে পারে। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো কিন্তু অযৌক্তিক নয়, এগুলো গবেষণা প্রসূত মতামত, এবং পুষ্টিবিদ এবং স্বাস্থ্যবিদরাই এসব কথাগুলো বলেছেন। এরপরে ফাইনালি যেটা বলতে হবে সেটা হচ্ছে খাবারের সঙ্গে আয়ুর একটা বিশাল বড় যোগাযোগ আছে। এর মধ্যে যারা 40 ঊর্ধ্ব তাদের কিন্তু ভালো একটু খেতেই হবে। যেমন শাকসবজি খেতে হবে, বাদাম জাতীয় জিনিস খেতে হবে, ফল খেতে হবে, এবং মাছ খেতে হবে। শস্য জাতীয় জিনিস তো গ্রহণ করতেই হবে। বন্ধ করতে হবে কি, সুগারি জিনিস, মিষ্টি একদম খাওয়া চলবে না, এবং প্রসেসড মিট, এই দুটো বন্ধ করে দিতে হবে। এইটা যদি করা যায় তাহলে পুষ্টিবিদরা বলছেন 10 বছর আয়ু বাড়িয়ে দেবে। যাদের 70 বছরের বেশি বয়স, তারা যদি এইসব নিয়মকানুনগুলো মানতে পারে, স্বাস্থ্যকর খাবার রীতিমতো খেতে পারেন, তারা 4-5 বছর আরও এক্সট্রা লাইফ লিড করতে পারে, আরও সুন্দরভাবে বাঁচতে পারেন। তবে ডায়েটের একটা ভেরিয়েশন আছে, এক মানুষের জন্য একরকম, আর এক মানুষের জন্য আর এক রকম। এটা পুষ্টিবিদরাই জানেন কিভাবে কি চলবেন, কারণ আপনার এক রকমের শরীরের গঠন, আরেকজনের আর এক রকম, আপনার এই অসুখ আছে, তার এই অসুখ আছে। সুতরাং এইগুলো একটু পুষ্টিবিদ এবং ডাক্তারবাবুদের সহায়তা নিয়ে যদি চলা যায়, তাহলে সুন্দরভাবে জীবনযাপন করা যায় এবং সুস্থভাবে আপনি আয়ুকে বাড়াতে পারেন। তা একটা গবেষণা, জাপানের কিছু মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে তাঁরা খুব দীর্ঘায়ু, জাপানিরা আর কি। তাদের এই দীর্ঘায়ু হওয়ার পিছনে কি রয়েছে, একটা বড় কারণ রয়েছে, তারা একদম হাবিজাবি জিনিস খান না। তারা সবসময় পেটের 20% ভাগটা তারা ফাঁকা রাখে। এর ফলে কি হয়, বয়স বাড়ার যে গতি সেটা যায় স্লথ হয়ে। ইউনিভার্সিটি অফ উইসকনসিনের এক গবেষণা বলছে যে যারা ক্যালোরি কমানোর জন্য ডায়েট করেন, তাদের কোষে ফ্রি র্যাডিক্যালস তৈরি হতে পারে না। এর ফলে কি হয়, কোষ সুস্থ থাকে। ডিএনএ সবসময় কি হয়, একটা মেরামতির রাস্তায় থাকে, এবং এইভাবেই মানুষ শতবর্ষে পৌঁছে যান ধীরে ধীরে। ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, এইসব যে ভয়ানক রোগ রয়েছে যেগুলো সাধারণ মানুষের সঙ্গে যুক্ত, এর ঝুঁকি যায় কমে, এবং এইসব মানুষকে দেখতে তরুণ লাগে, যদিও তাদের বয়সটা অনেক বেশি হয়ে গেছে। আর আয়ু বাড়ানোর একটা কী ব্যাপার আছে, সেটা হচ্ছে ধূমপান এড়িয়ে চলুন, মদ্যপান এড়িয়ে চলুন, মাদকদ্রব্য দূরে রাখুন, এবং বাজে কাজ থেকে নিজেকে নিরত রাখুন। আর এটা আপনাকে করতে হবে এই মিড 40তেই, যেই আপনি 40 পেরোলেন অমনি আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, এবং আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মেনে চলতে হবে। আর সুস্থভাবে থাকতে গেলে ব্যায়াম করতে হবে, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে, সামাজিক সম্পর্ককে দৃঢ় করতে হবে, এবং পর্যাপ্ত ঘুম আপনাকে পেতেই হবে। এবং যে জিনিসগুলো আপনি একেবারে বর্জন করবেন তা হলো মানসিক চাপ, উদ্বেগ যাতে আপনাকে গ্রাস না করে তার জন্যে নিজেকে সেইভাবে তৈরি রাখুন। ধূমপান এড়িয়ে চলুন, মদ্যপান, মাদক সেবন
এর থেকে শত হস্ত দূরে থাকুন। দেখবেন আপনি 70 বছরেও তারুণ্য বজায় রাখতে পেরেছেন এবং শতবর্ষের দিকে ধীরে ধীরে আপনি এগিয়ে চলেছেন। বার্ধক্য আপনাকে ছুঁতেও পারবে না যদি এই কয়েকটা কথা যেগুলো আমি বললাম এগুলো একটু মেনে চলেন এবং সেগুলো কার্যকরী করার চেষ্টা করেন। সবাই ভালো থাকুন, সবাই শতবর্ষের দিকে হাঁটতে থাকুন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে দিন, আর যদি পছন্দ নয় ডিসলাইক করে দিন, কোনো ক্ষতি নেই। আপনারা আমার সঙ্গে আছেন, এটাতেই আমার আনন্দ। ভালো থাকুন সবাই।